জুলাই ও আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আজ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর, যা সরাসরি সম্প্রচার করা হয়। তিনি বলেন, ইতিহাসে নির্মম হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম, খুন ও চাঁদাবাজি ও টাকা পাচার করা হয়েছে। এরপর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবেন। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আপনারা এবার সরাসরি এই বিচারটাকে টেলিভিশনে উদ্বোধনী যে বক্তব্য হয়েছে সরাসরি টেলিকাস্ট করা হয়েছে। আমাদের এখানে ইফস অ্যান্ড বাটসের কোনো প্রশ্ন নাই। আমাদের কাছে যা সাক্ষী আছে, যা প্রমাণ আছে, আমরা আদালতের সামনে উপস্থাপন করব। আদালতকে বলেছি, ন্যায় বিচারের ধারণা মানে উভয় পক্ষই যাতে বোঝেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়নি। আমরা ন্যায় বিচারের পথে যত বাধার প্রাচীর আসুক না কেন, সমস্ত বাধার ব্যারিকেড আমরা ভেঙে ন্যায় বিচারের পথ ধরে এগিয়ে যাব।